সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সকাল বলতে এখন 10 সাড়ে 10টা বেজে গেছে। তো আজকে ঘরে কি করব না করব তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। আর হ্যাঁ, সবাইকে প্রথমে জানাই একটা খুব দুঃখের খবর আছে। তো তোমাদেরকে পরে জানাচ্ছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কেন দুঃখ বলছি। তো আমি একটু বেরিয়ে যাব এখন। ঘরে কাজকর্ম সারা হয়ে গেছে, রান্না বান্না সারা হয়ে গেছে, তোমাদের দাদা ভাইও ডিউটি বেরিয়ে গেছে। এবার আমি, ছেলেও মেয়ে আছে, আমার ছেলে মেয়ে দুজনাই আছে। যেহেতু ছেলের আবার খুব শরীর খারাপ, জানো তো, আর পারছি না। তো আমি একটু বাজারে যাব। তো পুরো ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে। ছেলে ওইদিকে মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করছে, এদিকে আমি ততক্ষণে রেডি হয়ে যাই। এই জামাটা পরে নিয়েছি। তো কেমন লাগছে জামাটা পরে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর এতটা বেলা হয়ে গেছে, আর ছেলেটার প্রচণ্ড জ্বর, তাই ভাবলাম ছেলেটাকে নিয়ে যাব না, আমি আর আমার মাম্মামি যাব। চলো সিঁদুরটা পরে নিই, বেশি রেডি হব না, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। আর কি বলবো, এত ভ্যাপসানি গরম বন্ধুরা, কি বলবো, ভালো লাগছে না। আর চলো এবার তাহলে বেরিয়ে পড়ি। চুলটা বেশি কিছু করবো না, একটুখানি সামনেটা আঁচড়ে নেবো। আর চুলে যা জোট পড়ে আছে বন্ধুরা, কি বলবো, চুলে জোটটাও সেরকমভাবে ছাড়াতে পারবো না। তো চুলটা যা হোক করে আঁচড়ে নিলাম, আঁচড়ে নিয়ে ভালো করে বেঁধে নিলাম। না হলে বুঝতেই পারছো, ভিজে গেলে আর ঠান্ডা লেগে যাবে, তাই না? তো তার জন্য চুলটা হালকা হালকা করে আঁচড়ে নিলাম। আর একটু দরকার আছে, তার জন্যই যাচ্ছি। আর তোমাদেরকে ঘুরে এসে সম্পূর্ণ ভিডিওটা দিচ্ছি, যে কোথায় গেছিলাম না গেছিলাম, কিসের জন্য গেছিলাম না গেছিলাম। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করলে হবে না। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে কী করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব কিন্তু করতে কেউ ভুলো না। তো চলো, চুলটা আমার দেখো খুব সুন্দরভাবে বাঁধা হয়ে গেছে। এবার আমরা চলো রাস্তায় বেরিয়ে যাই। আবার রাস্তায় বেরিয়ে কি করব বলো তো? চলো দেখতে থাকো। এই যে আমার মাম্মাম দেখো ছাতাটাকে নিয়ে যাচ্ছে, খেতে খেতে যাচ্ছে। আর ওকে কোলে নিয়েছি, এক হাতে ফোন, বুঝতেই পারতো। চলো রাস্তাটা এবার দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমরা আবার বলবে যে দিদিভাই মিথ্যে কথা বলছে। একদমই না, দেখো রাস্তাটা দেখতে পাচ্ছ। আর চলো চলে এসেছি আবার বাড়ি, অনেক বেলা হয়ে গেছে। তার আগের ভিডিও সেরকম কিছু দিতে পারিনি। আর প্রচণ্ড গরম, দেখো ছেলের শরীর খারাপ, তাও দেখো ছোটাছুটি করছে, খেলাধুলা করছে। আর বাচ্চা ছেলে কি করবে বলো, খেলাধুলা না করলেও হবে না। খেলাধুলা না করলে আবার বেশি শরীর খারাপ করবে, একভাবে যদি শুয়ে থাকে। আর কি বলবো, এত গরম, বৃষ্টি বৃষ্টি পড়ছে কিন্তু ঘুমসুমি গরমটা। চলো একটু জল খেয়ে নিই, এবার খিদে পেয়ে গেছে জানো তো, যেহেতু 11:30 15:30 বেজে গেছে। চলো একটু খেয়ে যেতে হবে। তার আগে চলো বাজার যে করে এনেছি, বাজারটা তো দেখাতে হবে তোমাদেরকে যে কী বাজার করে এনেছি। এখানে এনেছি আলু, রসুন। বাবারে, আলু নিতে গিয়ে মাথায় হাত, কি বলবো বন্ধুরা। তোমরা বাজারে কে কে গেছিলে আজকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আজকে বাজারে 42 টাকা কেজি আলু, ভাবা যায়? যেখানে ছিল 30 32 টাকা কেজি, সেখানে এক ঝটকায় 42 টাকা হয়ে গেছে। নিয়ে এসেছিলাম ধনেপাতা, বাঁধাকপি, শসা, পেঁপে, ঝিঙে, ভেন্ডি, পটল, আদা, কাঁচা লঙ্কা, কুমড়ো। আর এই ঝিঙেটা ভেঙে দিয়েছিলো, কারণ আমি ভাবছিলাম একটু হয়তো বুড়ো হবে, কিন্তু না, দেখলাম যে ভেঙে দিলেও একদম কচি আছে, সেই জন্য নিয়ে নিলাম। আর এই নিয়েছিলাম এই জিনিসটা কী বলো তো বন্ধুরা, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো জানি, কিন্তু তোমরা কি জানো কি না আমাকে প্লিজ একটু জানিও। তো চলো এবার খিদে পেয়ে গেছে, আর বাজার দেখাতে দেখাতে আর পারছি না জানো তো। এই যে থালায় কী আছে বলো তো, দেখি, কমেন্ট করো কী আছে। খুব খিদে পেয়ে গেছে, কি বলবো, আর একদমই পারছি না। তো চলো, এখানে সুজি ছিল ফ্রিজে, সুজিটা খেয়ে নিই একটু। তার জন্য তো সুজিটা আগে কেটে রাখতে হবে, অতটা তো আর এঁঠো করবো না। অন্য কেউ এলে আবার দিতে পারবো তাকে। আমার ছেলে আবার খায় না জানো তো, ওর জন্যই করেছিলাম। তো কী করবে, এবার আমিই খাই, খিদের জ্বালা বলে না, বড় জ্বালা। তো চলো আমিই খেয়ে নিলাম। এবার তো ভাতটাও খেতে হবে। এখন কটা বাজে বললো তো বন্ধুরা, এখন বাজে ঠিক 2টো বেজে গেছে। রান্না তো করে রেখেছিলাম সকালবেলাতেই, তোমাদের দাদাভাই নিয়ে গেছে, তোমাদের সেটা শেয়ার করা হয়নি। তোমাদের সঙ্গে একবারে রাতেবেলায় শেয়ার করবো যে কী রান্না করছি। তো চলো, সুজিটা আমার খুব সুন্দরভাবে খাওয়া গেছে, আর খুবই মিষ্টি হয়ে গেছিলো বলে ভালো লাগছিলো না, যেহেতু মিষ্টি মিষ্টি জিনিস একদমই ভালো লাগে না। তো চলো সুজি খাওয়া গেছে, এদিকে আমি ধনেপাতাটা বেটে নিই। এখানে নিয়ে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা বাটা কার কার খেতে ভালোবাসো আমাকে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো ধনেপাতাটা চলো আমি বেটে নিই, না বাটলে হবে না। কী দিয়ে খাবো, যা রান্না করেছিলাম সবই তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর এত জোর খিদে পেয়েছে বন্ধুরা, কি বলবো, পেটে মনে হচ্ছে ছুঁচো দৌড়াচ্ছে। চলো আগে পেটে নিই, দিয়ে চলো
আগে ধনেপাতাটা বেটে নিই, দিয়ে আবার ভাত খেতে হবে। যেহেতু 3টে বাজে, কী বলবো, কপাল খারাপ, বলে না কপাল খারাপ হলে যা হয়। তো চলো ধনেপাতাটা খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি, সাদা ভাত। আর কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, ভাবলাম আজকে ধনেপাতা দিয়েই ভাত খাই। তাই ধনেপাতাটা বেটে নিলাম। চলো ধনেপাতাটা ভালো করে মিক্সি থেকে নামিয়ে, হাতে বাটে অনেক জনায়, কিন্তু আমি আর হাত জ্বলবে বলে হাতে বাটলাম না, যেহেতু প্রচুর লঙ্কা দিয়েছিলাম বন্ধুরা। আমার কিন্তু ঝাল খেতে খুবই ভালো লাগে। তোমাদের ঝাল খেতে কেমন লাগে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আজকে নিয়ে নিচ্ছি নুন, নিয়ে নেব লেবু, আর নিয়ে নেব সর্ষের তেল পরিমাণ মতন, দিয়ে ভালো করে মেখে গপ গপ করে ভাতটা খেয়ে, এক বোতল জল খেয়ে ঢক ঢক করে পেটটা তো ভরে যাবে, তাই না? যা করে মানুষ পেটের জন্যেই করে, বলে না? আর কি বলবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সত্যি কথা বলতে, যেহেতু 3টে বেজে গেছিলো, না খেলেও চলছিল না। আর ছেলে তো আজকে সারাদিনই কিছু খায়নি, উঠেও নি খায়ও নি, কী করবো বলো তো ওকে নিয়ে আর পারছি না। ডাক্তারখানা যেতে হবে, তোমাদের দাদাভাই নেই, তোমাদের দাদাভাই আসুক দিয়ে যাবো। আর ছেলে ঘুমাচ্ছে বেঘরে, আর এদিকে আমি ভাতটাও খেয়ে নিচ্ছি। আর ধনে পাতা এরকমভাবে মেখে ভাতটা খেয়ে, ভাতটা মুখে না দিতে দিতেই বন্ধুরা কী বলবো, হেভি হয়েছিল ধনে পাতা বাটাটা। তোমরা অবশ্যই এরকম করে বেটে খাও কি না খাও আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমার তো হেভি লাগলো, জানি না তোমাদের কেমন লাগবে, অবশ্যই ট্রাই করতে পারো। যারা যারা খাও না কিন্তু অবশ্যই ভালো লাগবে, একবার খেয়ে দেখতে পারো তোমরা। তো চলো, এরপরে কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভাত তো খাওয়া হলো, দুপুরে পাটটা মিটলো, এরপরে কি, ওফ, শান্তি, কি বলবো, ভাত খাওয়া হলো মানে শান্তি। তো চলো, প্রায় বিকেল হয়ে গেছে, এবার বাইরে জামা কাপড় আছে দেখিয়ে দিই, আর বাসনপত্রও অনেক আছে। দেখো ধনেপাতা দিয়ে খেয়েছিলাম বলেছিলাম না, আর যেহেতু এদিকে বৃষ্টি হচ্ছে, দেখো সব আস্তে আস্তে করে কাপড় জামা কাচছি। এদিকে যা কেচেছিলাম সব মেলে দিয়েছিলাম, আর বাদবাকি যেগুলো ছিল সেগুলো ভাবছিলাম কালকে কাচবো। আর রোদ দিয়েছে এখন এই মুহূর্তে, এত সুন্দর লাগছে ওয়েদারটা, কী বলবো। এই দেখো, আর শরীর খারাপ, খুবই খারাপ বন্ধুরা, বুঝতেই পারছো চোখ মুখ দেখে। আর একটা ঘটনা ঘটেছে, তোমাদেরকে তো বলেইছিলাম, কী ঘটনা তোমাদেরকে অবশ্যই বলবো, কিন্তু না বলে যাবো না। আর বেশ মেঘলা ওয়েদার আছে। বাবা, তাহলে কি সূর্য মামার বিয়ে হচ্ছে? তো চলো, সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় কেটে নিয়েছি ভেন্ডি ভাজবো। তোমাদের দাদাভাই কিন্তু খেতে খুবই ভালোবাসে, দিয়ে কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আর মিনি গ্যাস, যেহেতু বড় গ্যাস বন্ধুরা শেষ হয়ে গেছে, কিছু করার নেই তাই মিনি গ্যাসে একে একে করতে হবে। এখানে আজকে করে নেবো ভেন্ডি ভাজা, পটল আলুর তরকারি, বেশ কষা কষা করে। তোমরা কে কে খাবে অবশ্যই চলে এসো। আর ভেন্ডি ভাজা কার কার প্রিয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সন্ধ্যাবেলা যদি ভেন্ডি কাটো অবশ্যই দেখে শুনে কাটবে, যেহেতু পোকা মোকা থাকে, তো তার জন্যই বললাম। আমি কিন্তু খুব দেখে শুনে কেটেছি। এখানে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা খুলে নামিয়ে নিলাম। ভেন্ডি ভাজা হয়ে গেল রেডি। এরপর তেল দিয়ে দিয়েছি, পটল নিয়ে মাখিয়ে নিয়েছি নুন হলুদ হালকা করে। এবার বেশ জমিয়ে এটা লাল করে ভেজে নিতে হবে। লাল করে না ভাজলে কিন্তু হবে না, খুব পটল একদম কাঁচা কাঁচা লাগবে, তখন পটল আলুর তরকারি একদমই ভালো লাগবে না। তো পটলটা এখানে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো চলো, এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো 5 ফোড়ন। যেহেতু 5 ফোড়নটা দিলে বন্ধুরা তরকারিটা এত সুন্দর লাগে না, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, দিয়ে দিলাম আলুগুলো বেশ ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। লাল করে না ভাজলে আবার কেমন লাগে আমার, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো চলো, এখানে লাল করে বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কী বলো তো, মশলা। কী মশলা? আদা, রসুন, জিরে, ধনে, লঙ্কা সব একসঙ্গেই রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, তার জন্যই কিন্তু সবুজ পাড়া লাগছে। ভালো করে একসঙ্গে কষিয়ে নিতে হবে। রসিয়ে কষিয়ে না নিলে কিন্তু যে আদা রসুনের গন্ধটা, সেই গন্ধটা কিন্তু উঠবে খুব সুন্দরভাবে। দেখো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেওয়ার পর আরও ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পটল দেওয়ার পর দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেবো। না কষালে কিন্তু একদমই ভালো লাগবে না, তার জন্য কষাতে হবে কিন্তু ভালো করে। বেশ কষিয়ে দিয়ে দেবো জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো। পরে আবার দেখে ঢাকা খুলে নামিয়ে নেব, দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে গরম ভাত দিয়ে কষালো করে খেয়ে নিতে হবে। তাহলে হয়ে গেল আজকের ভিডিও কমপ্লিট। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আমাকে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো।